পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন, যেটা মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3-4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, তো নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। মুখ্যমন্ত্রীকে কি বলবে? আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কী হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে। গতকাল প্রধানমন্ত্রী একটি টুইট করেছেন, তার বিদেশ যাত্রা সম্পর্কিত একটা গুজব রটানো হয়েছে। এই নিয়ে কি বলবেন? এইভাবে মিথ্যাচার করা হচ্ছে, যে প্রধানমন্ত্রীর বক্তব্যের মিথ্যাচার করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে টুইট করলেন। দেশের মধ্যে কিছু মানুষ আছেন যারা দেশকে অস্থির করতে চান, ও দেশের প্রধানমন্ত্রীর যে বিশ্বব্যাপী ব্যাপ্তি, জনপ্রিয়তা, তাতে ঈর্ষান্বিত। তারা সিরিজ অফ নির্বাচন হারছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। তাই গুজব রটানো, বিভ্রান্তি করা এবং দেশের সর্বোচ্চ চেয়ারকে সেটাকে নিয়ে এই ধরনের অসত্য প্রচার করা তাদের কাজ। Let them do their job, we'll do our job. सीएम सर थोड़ा हिंदी में आज आप मिथुनदा से मिलने आए। देखिए, मिठुनदा पिछले 5 साल से भी ज़्यादा, करीब 6 साल, उन्होंने पश्चिम बंगाल का परिवर्तन लाने के लिए बहुत मेहनत किया। उन्होंने भारतीय जनता पार्टी का एनईसी का मेंबर भी है, और बंगाल में और पूरा देश में लोकप्रिय एक व्यक्तित्व है। उनका फैन फॉलोअर्स नॉट ओनली विद इन द बीजेपी, आउटसाइड द बीजेपी ऑल्सो, और ट्रू राष्ट्रवादी भी है। मैं मुख्यमंत्री का बनने का बाद मिठुनदा का साथ मुलाकात करने के लिए आया था। बहुत सीनियर भी है, उनका आशीर्वाद भी ले लिया, और उन्होंने चुनाव कैंपेन के दौरान कुछ काम उन्होंने सारे एरिया में बोल के रखा है। सब काम तो अभी एक साथ करना मुश्किल है, लेकिन आने वाला 3-4 महीने में मिठुनदा कौन काम क्या काम करेगा, मेरा भी क्या काम करना चाहिए, ये थोड़ा बातचीत हम लोग कर लिया। जो पत्रकार का सामने बोलना ठीक रहेगा, लेकिन जो काम करना है मुझे, जो मैंने वादा किया है, जो वादे किए वो पूरा करना है। और पूरा करने से पहले मैं सीएम को बताऊंगा। सीएम ने कह दिया यू डू इट एंड आई विल फॉलो इट। দুজন পাশাপাশি আছেন। একটা প্রশ্ন, আপনি একটা সময় খেলার মাঠে যেতেন, সিনেমাও দেখতেন, আমরা শুনেছি। তখন তো মিঠুন চক্রবর্তী হিরো, সিনেমার পর্দায়। ক্লাস 8-এর পরে সিনেমা দেখিনি, তবে মিঠুনদা অন্য জায়গায় আছে। মিঠুনদার এখনো ইউটিউবে, মোবাইল ফোনে যেতে সুযোগ পেলে মিঠুনদা মহাগুরু। আপনি কি বলবেন? बस যা বললো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যেতে হবে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তিনি জেলা সফরে বেরিয়েছেন। ফলতার পুনর্নির্বাচনের আগে প্রথমেই মিঠুন চক্রবর্তীর বাড়িতে পৌঁছেছিলেন তিনি। সেখান থেকে
দক্ষিণ 24 পরগনায় যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর প্রশংসায় মিঠুন চক্রবর্তী। শুভেন্দু অধিকারীর মতো মুখ্যমন্ত্রী হবে না বললেন মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মিঠুন চক্রবর্তী। তিনি বলছেন শুভেন্দু অধিকারীর মতো মুখ্যমন্ত্রী হবে না। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জেলা সফরে বেরিয়েছেন, প্রথমেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ তার। দেখো, একেবারে জেলা সফরে বেরোনোর আগেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি দেখা করলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে, এবং মিঠুন চক্রবর্তী কিন্তু 2021 দলের দায়িত্বে ছিলেন এবং এবারও ছিলেন, এবং এই মুহূর্তে সফরে বেরোলেন এবং মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন যে মিঠুন চক্রবর্তীর যে অবদান এবং স্বপ্ন পূরণ হয়েছে তার পাশে থাকার বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী দিলেন। এবং মিঠুন চক্রবর্তী নতুন সিএম এর সঙ্গে দেখা করতে চান এবং মুখ্যমন্ত্রী কিন্তু জানান যে তিনি নিজে আসবেন, এবং আজকে সকালে তিনি কিন্তু আসেন এবং কিছুক্ষণ আগেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি দেখা করলেন এবং এবার তিনি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা হলেন। এবং মিঠুন চক্রবর্তী, আমরা জানি যে এই নির্বাচন পর্বে কিন্তু প্রচুর রোড শো করেছেন, কর্মী সভা করেছেন, এবং তিনি দলের জন্য সময় দিয়েছেন। সেই জায়গা থেকে আজকে সৌজন্য সাক্ষাৎ, এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু বিজেপির সঙ্গে তিনি জড়িত, তিনি বাংলায় কাজ করছেন, দায়িত্ব নিয়ে কাজ করছেন, সে কারণে কিন্তু ভোটের পর কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীদের যে বাড়ি সেই বাড়িতে এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে, এবং সেই সৌজন্য এই মুহূর্তে দেখিয়ে গেলেন এবং ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন। সেখানে তার একটি বৈঠক করেছে, পুলিশের সঙ্গে বৈঠক, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু দলের যে কর্মসূচি অর্থাৎ ফলতা বিধানসভা, সেই ফলতা বিধানসভাতে কিন্তু একটা কর্মী সভা তিনি করবেন। বেশ, ধন্যবাদ সায়ন্তন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। আজ ফলতায় জনসভা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগেই মিঠুন চক্রবর্তী তার সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তার সঙ্গে সাক্ষাৎ, তারপর দক্ষিণ 24 পরগনায় যাবেন। ইতিমধ্যে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর একাধিক বৈঠক রয়েছে তার।